আমার বাবাজি খেয়াল করে শোনেন, আল্লাহ নবীজি যখন শর্তের মধ্যে লেখালেখি করতেছে, এই মুহূর্তে আগমন করেছে সুহাইল, যিনি লেখালেখি করতেছে তার সন্তান আবু জান্দাল নামক একজন সাহাবী। সুহাইলের ছেলে, তার বাবা কাফের কিন্তু সে ইমানদার, ইসলাম ধর্ম গ্রহণ করে। চুক্তিতে লেখালেখি অবস্থায় সে যখন আগমন করেছে, আল্লাহ নবীর সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি আমাকে রিসিভ করেন। মক্কার বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আমারে মারতে মারতে দেখেন রাসূলুল্লাহ কি অবস্থা করেছে, আপনি রিসিভ করেন। কিন্তু শর্ত অনুযায়ী নবী তো রিসিভ করতে পারবে না, ফিরাইয়া দিয়েছি বেঈমানদের হাতে। আমার বাবাজি কিছুদিন পরে আরেকজন সাহাবী আসলেন, আবু বাশির। আবু বাশিরও ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কাছে যখন আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মক্কাতে জায়গা নাই, আপনি রিসিভ করেন। আপনি যদি রিসিভ না করেন, মক্কার বেঈমানেরা আমাকে আবার মারধর করার চেষ্টা করবে, আমারে বহুত আক্রমণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, রিসিভ করেন, কিন্তু শর্ত অনুযায়ী। রাসূল তো রিসিভ করতে পারতেছে না, বেঈমানদের হাতে আবার আবু বাশিরকে তুলে দিলেন। আবু বাশির চিন্তা করল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কাতেও জায়গা পাইলাম না, নবীর কাছে গেলাম সেখানেও জায়গা পাইলাম না, বেঈমানদের কাছে যদি আবার ফিরা যায়, বেঈমানরা তো আমাকে আবার আক্রমণ করবে, আমার উপর আবার অত্যাচার করবে, আগের ধর্মে ফিরাইয়া নেওয়ার জন্য তারা চেষ্টা করবে, না কোনোভাবে মক্কাতে ফিরা যাওয়া যাবে না। তিনি হাত ফসকায়া ছুটে গেলেন, হাত ফসকায়া ছুটিয়া পলায়ন করিয়া নদীর পাড়ে গিয়া বাড়ি বাঁধলেন। আবু বাশির যখন নদীর পাড়ে গিয়া বাড়ি বাঁধলেন, ওনার সাথে একজন নয়, দুইজন নয়, আরো এমন করে যারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল, মক্কা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে যারা নবীর কাছে গিয়েছিল, কিন্তু শর্ত অনুযায়ী নবী তো তাদেরকে রিসিভ করতে পারবে না। নবী তাদেরকে রিসিভ করলেন না, না করাতে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারা দ্বিতীয়বার আবার মক্কাতে ফিরে না গিয়া আবু বাশিরের সাথে গিয়া তারা গিয়েও তাবু করতে লাগলেন, নদীর পাড়ে গিয়া বাড়ি বাঁধতে লাগলেন। এমন এক জায়গার মধ্যে গিয়া সাহাবায়ে কেরাম, আবু বাশির সহ যারা সাহাবায়ে কেরাম বাড়ি বাঁধতে লাগলেন, তাবু করতে লাগলেন, যে রাস্তা দিয়া শাম সিরিয়াতে মক্কার বড় বড় সর্দাররা ব্যবসা করার জন্য যায়। আবু বাশির যখন কিছুদিন পার হলো, একজন একজন করে 70 জনের বিশাল বড় একটা কাফেলা তাদের হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। এই জন্য কাছের মানুষদের সাথে সবসময় সম্পর্ক ভালো রাখুন চাই, কথা বলেন ঠিক না? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল আকরাম, الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم وأنزل القرآن بلسان عربي مبين الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا
ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قال النبي صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعدي أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد तेरे दर पर हाथ फैलाता है जो पाहे लेता है वो हर मकसूद को तू दाता है के देने के लिए जिसको चाहे दे जिसे चाहे ना दे हम गुनाहगार और तो गफ्फार है
हम गुनाहगर और तू गफ्फार है, हम बुरी आइबों से तू सत्तार है। ला इलाहा जोर ला इलाहा ला इलाहा इल्लल्लाह जोर ला इलाहा ओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। গজারিয়া মাসুম প্রধান এর বাড়ির যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামগণ, তোলাবে আজিজ, সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আল্লাহ তাআলার শুকর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মোহাব্বত করে নির্বাচিত করে জান্নাতি মজমাতে আসবার বসবার তৌফিক দিয়েছেন। অন্তর থেকে সকলে বলি আলহামদুলিল্লাহ। সুন্দর আলোচনা করতেছিলেন শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা আব্দুল কাদির সাহেব, খতিব, চান্দেরশহর কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করুন, বলেন আমিন। ইমাম সাহেব তো বলে জের নাই কোনো গতি, এর বলে ইমামতি, তো ইমামতি ঢুকবার আগে বলে গাঠটি গুল করা নিয়ত করে ঢোকা লাগে। কিন্তু মাশাআল্লাহ আপনাদের এলাকায় আমাদের কাদির ভাই মোটামুটি 8-10 বছর মনে হয়ে গেছে, দীর্ঘদিন যাবৎ থাকতেছে। এটা প্রমাণ করে এলাকার মানুষ আলেম ওলামাদেরকে মহাব্বত করে। কথা বলেন ঠিক না? তো মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের মাঝে সূরাতুদ দুহা পড়ছি। আল্লাহ তাআলা সূরাতুদ দুহা কেন নাযিল করলেন, সংক্ষিপ্ত আকারে দু একটা আয়াতের তাফসির করার হয়তো সুযোগ হবে। আমি যে কয়টা আয়াতের সময় পাই তাফসির করার চেষ্টা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ওমা তৌফিকে ইল্লাহ বিল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করে নবীজির সান্ত্বনা দিয়েছেন। নবীজির সান্ত্বনা দেওয়া মানে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন। বিপদের সময় কখনোই নিরাশ হতে নাই, আল্লাহর ওপর তাওয়াক্কুল করা। মুমিন ভরসা করবে সুখে দুঃখে, সর্ব অবস্থায় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। 12 দিন যাবৎ পর্যন্ত আমার আলোচনা বুঝতে হলে আগা থেকে গোড়া পর্যন্ত যেটুকু আলোচনা করব আপনাকে শুনতে হবে, প্রথমে না শুনলে পরে বুঝবেন না। 12 দিন পর্যন্ত নবীর কাছে ওহী আসে নাই। যখন ওহী আসা 12 দিন পর্যন্ত বন্ধ ছিল, তখন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল টিটকারি করতে লাগলো, কি ব্যাপার, মোহাম্মদের খুদা মোহাম্মদকে কি বইলা গেল নাকি? মোহাম্মদের খুদা মোহাম্মদ থেকে দূরে সরে গেল নাকি? বলেন না নাউজুবিল্লাহ। অথবা মুফাসসিরিনে কেরাম বলেন, নবীজি 4 দিন অথবা 6 দিন কিছুদিন যাবৎ অসুস্থ থাকার কারণে তাহাজ্জুদের জন্য দাঁড়াতে পারে নাই। এজন্য বেঈমান কই কিছু কিছু বড় বড় সর্দাররা টিটকারি করতে লাগলো, তো মুহাম্মদই অসুস্থ, দাঁড়াইতেই পারে না ঠিক মতো, তার খুদা কি তার প্রতি রাগ করছে নাকি? বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে যখন টিটকারি করতে লাগলেন, এই গুল মিটিং বাইরাম, কিন্তু আমার প্রতিটা বয়ানে কিছু মেম্বার চেয়ারম্যান থাকে, বৈশা বৈশা শুধু এই মেম্বারগুলা মিটিং জমায়। প্রতিটা দিন আমার এই মেম্বারগুলার ঠিক করা লাগে। এইদিকে কি মিটিংয়ের জায়গা? হ্যাঁ, কোনো আওয়াজ হবে না, কোনো শব্দ হয় না। আমার এলোমেলো কথাবার্তা হলে আমি আমার এদিক সেদিক আমার মন চলে গেলে আমি আলোচনা ঠিকভাবে করতে পারি না। এর জন্য চুপ। যদি ভালো না লাগে বাড়ি যাওয়া, ঘুমাওয়া যাও। আর যদি বিরিয়ানির পোটলা পাইতে চাও শেষ পর্যন্ত থাকো, বলে দিলাম যাও। বাবাজি খেয়াল করেন, 12 দিন পর্যন্ত যখন ওহী আসে না, ওহী আসা বন্ধ, তখন বেঈমানরা যখন টিটকারি করতে লাগলেন, 12 দিন পরে জিবরাইল আগমন করলেন। আগমন করার পরে নবীজি আগে বললেন, জিবরাইল তুমি বলো, এতদিন পর্যন্ত তুমি কেন আমার কাছে আসো নাই?
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার কাছে আসতে চাই, তবে আল্লাহর পক্ষ থেকে যে অনুমতি ছিল না। তবে আপনি টেনশন করার কোনো দরকার নাই। যেই কারণে আপনি নিরাশ হয়েছিলেন বা পেরেশান করছিলেন বা বেঈমানরা টিটকারি করছিল, আল্লাহ তাআলা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার মাধ্যমে সূরাতুদ দুহা আপনার উপর আল্লাহ নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তো অসুস্থ থাকলেই যে আল্লাহ পছন্দ করে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা অনেক প্রিয় বান্দাদেরকেও অসুস্থতা দিয়া পরকালে দেখেন না, অনেক মানুষ দীর্ঘদিন অসুস্থতা হয়ে পড়ে থাকে, আল্লাহ তাআলা কেন দেয়? যাতে করে তার কিছু পাপের শাস্তি দুনিয়াতে ভোগায়া তারে পবিত্র করিয়া আল্লাহ তাআলা তার কবরে নিতে চায়। এজন্য অসুস্থ হলে আপনার যে আল্লাহ মনে হয় দেখতে পারে না, গজব নাজিল করছে, এরকম নিয়ত কখনই করতে রায়। আল্লাহ তাআলা প্রিয় বান্দাই এজন্য আল্লাহ শাস্তি দিতে চাচ্ছেন না বিদায় দুনিয়াতে কিছুদিন আল্লাহ অসুস্থতা দিয়ে আল্লাহ তাআলা তারে মুক্ত করে জান্নাতি বানায় দুনিয়া থেকে বিদায় করতে চায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য অসুস্থ ব্যক্তির কাছে গিয়ে দোয়া চাওয়া, কারণ যখন কষ্ট থাকে সর্বদাই আল্লাহর নামটা মুখে থাকে। অসুস্থ ব্যক্তির কাছে দোয়া চাইলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তাদের কাছে গিয়ে দোয়া চাইবেন, কারণ মানুষ তো সুখে বলে আল্লাহরে ভুলে যা, দুঃখে যখন পড়ে তখন আল্লাহর নাম মুখ থেকে ছাড়ে না। কমসে কম বিপদ থেকে বাঁচার জন্য হলেও আল্লাহর নাম সবসময় জবানে ডাকে। আর ওই সময় যখন বান্দা সবসময় আল্লাহরে ডাকে, তার জবানটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। সে দোয়া করলে আল্লাহ তার দোয়াও ফিরাইয়া দেয় না। বলেন সুবহানাল্লাহ। তো 12 দিন পর্যন্ত জিবরাইল আসে না। কারো কাছে জিবরাইল আসছে 3 দিন, কারো কাছে 7 দিন, কারো কাছে 25 বার, কারো কাছে 50 বার। আর আমার নবীর কাছে একাই আসছেন জিবরাইলে 24,000 বার। সুবহানাল্লাহ। এমন জিবরাইল যদি 12 দিন না আসে, নবী তো আশ্চর্য হবেনি। কিন্তু আল্লাহ তাআলা নবীজির সান্ত্বনা দিয়েছেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমার বাবাজিরা খেয়াল করে শোনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দুহা নাজিল করেন, ওয়াদ-দুহা ওয়াউলিল কাসাম। আল্লাহ পাক কসম খেয়ে বলেন, দুহার কসম, সকালের কসম। দুহা বলা হয় সূর্য ওঠা থেকে নিয়ে সূর্যটা সোজা হওয়ার আগ পর্যন্ত যে সময় আছে এটারে দুহা বলা হয়। সকালের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা। গভীর রাতের কসম, গভীর রাতের কসম। মুফাসসিরিনে কেরাম বলে, যেহেতু আল্লাহ পরের আয়াতে গভীর রাতের কসম খেয়েছেন, এজন্য আল্লাহ তাআলা সকাল বেলে দুহা বলে আল্লাহ তাআলা পুরা দিন মুরাদ নিয়েছেন, সকাল বলে আল্লাহ তাআলা পুরা দিন মুরাদ নিয়েছেন। অর্থাৎ দিনের কসম, রাতের কসম। রাত দিনের কসম খেয়ে আল্লাহ বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ওগো নবীজি, আপনার থেকে আমি আল্লাহ তাআলা মুখ ফিরায় নেয় নাই, আপনারে আমি আল্লাহ দূরে সরায় দেয় নাই, আপনার প্রতি আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় নাই, রাগ করি নাই। বলেন না সুবহানাল্লাহ। দেখেন, খেয়াল করেন বাবাজি, আল্লাহ পাক সকালের কসম খেয়েছেন, দিনের কসম, রাতের কসম খেয়েছেন। আল্লাহর শান অনুযায়ী রাত দিনের কসম আল্লাহ খাইতে পারেন। আল্লাহ পাক অনেক সময় আসমানের কসম, সূর্যের কসম, জমিনের কসম আল্লাহ তাআলা খেয়েছেন। এটা আল্লাহর শান অনুযায়ী আল্লাহ খাইতেই পারেন। কিন্তু মানুষ, আপনি কিন্তু মাছের নামে, গাছের নামে অনেক মহিলা আছে। সন্তানের মাতার কসম, মৃত বাবার মাটির কসম, কবরের কসম, দাদার কসম, গাছের কসম, মাছের কসম অনেক মহিলা খায় না। মানুষ শুধু কসম খাবে আল্লাহর নামে। মানুষ কসম কোনো মাখলুকের নামে খাইতে পারে না। মানুষ শুধু একমাত্র কসম খাবে কার নামে? আরে জোরে বলেন, কার নামে? মানুষ শুধু আল্লাহর কসম খাবে। কোনো মাখলুক, কোনো খাট মাটির অথবা কোনো জিনিসপত্রের নাম নিয়ে মানুষ কসম খাইতে পারে না। মানুষ শুধু কসম খাবে আল্লাহর নামে। আল্লাহ যা মনে চাই তার নাম নিয়ে তিনি কসম খাইতে পারেন। এটা ওনার কুদরতি শান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের কসম খেয়েছেন, দিনের কসম খেয়েছেন। এখন যে রাত, এটা কি শুধু মুসলমানদের জন্য রাত নাকি সমস্ত ধর্মের মানুষের জন্য রাত? সব ধর্মের মানুষ বিশ্বাস করবে এখন রাত, কোনো সন্দেহ নাই নাকি সন্দেহ আছে? এখন যে রাত, কোনো সন্দেহ আছে?
কোনো ধর্মের মানুষের জন্য সন্দেহ নাই এখন রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত। মুসলমান বিশ্বাস করে রাতের পরে দিন, দিনের পরে রাত। নিজে নিজে আসতে পারে না একজন আনেওয়ালা আছে যিনি রাতের পরে দিন দেয়, দিনের পরে রাত দেয়। মুসলমান বিশ্বাস করে আল্লাহ ছাড়া দিনের পরে রাত, রাতের পরে দিন কেউই দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এখন যে রাত, যারা আল্লাহরে মানে অথবা মানে না তারাও বিশ্বাস করে এখন রাত, কোনো সন্দেহ নাই। আল্লাহ পাক বুঝাইতে চায় বান্দা, রাত যেমন সত্য, দিন যেমন সত্য। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনারে আমি আল্লাহ তাআলা দূরে সরায় দেয় নাই, আপনার প্রতি আমি আল্লাহ রাগও করি নাই, এর মধ্যেও কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই না আসলে বিমানটা টিটকারি করে আমি আপনার প্রতি রাগ করছি, আমি আল্লাহ কসম খেয়ে বলতেছি নবীজি আপনার প্রতি আমি আল্লাহ তাআলা রাগ করি নাই, আপনারে দূরেও সরায় দেয় নাই। বলেন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওগো নবীজি, আপনার জন্য দুনিয়ার চাইতে পরকালটা আপনার জন্য উত্তম। দুনিয়াতে বেঈমানরা আপনারে কত কষ্ট দেয়, পাথরের আঘাত করে আপনারে কত বেঈমানরা কষ্ট দেয়। নবীজি, এমন এক আখিরাতে আপনার জন্য এমন এক জান্নাত তৈয়ার করে রেখেছি, যে জান্নাতে আপনারে কেউ গালি দিবে না, আপনারে কেউ কষ্ট দিবে না। এমন এক নাজ নিয়ামতের জান্নাত আমি আল্লাহ আপনার জন্য তৈয়ার করে রেখেছি, যে জান্নাতে শুধু সুখ আর শান্তি। সুতরাং দুনিয়ার চাইতে আপনার জন্য আমি আল্লাহ তাআলা পরকালটা আপনার জন্য উত্তম করে রেখে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, দুনিয়ার চাইতে পরকালটা আপনার জন্য উত্তম। এর মধ্যে মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা করেছেন। এক নাম্বার ব্যাখ্যা, দুনিয়ার চাইতে পরকাল নবী আপনার জন্য উত্তম। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা, নবীজি আপনার জন্য ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। ইসলামের প্রথম যুগে বেঈমানরা আপনারে কত কষ্ট দেয়, ইসলামের প্রথম যুগে বেঈমানরা আপনারে কত কষ্ট দেয়, পাগল বলে গালি দেয়। ইসলামের প্রথম যুগে নবীজি, আমার বাবাজি খেয়াল করেন, আল্লাহ বলছেন ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। প্রথম যুগে নবীর জন্য কতটা কষ্টদায়ক ছিল একটু খেয়াল করে শুনেন। পরের যুগটা নবীর জন্য কত বিজয়ের, কত আনন্দের ছিল। আগে আপনাকে শুনতে হবে ইসলামের প্রথম যুগটা নবীর জন্য কতটা কষ্টদায়ক ছিল। আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত নিয়ে তাইফের ময়দানে গেলেন, তাইফের লম্পট ছেলেরা নবীজিরে পাথর মারে, পাথর মারতে মারতে নবীজিরে বেহুশ বানায়া দেয়। আল্লাহর নবীজি পাথরের আঘাত খাইয়া আল্লাহর নবীজি বেহুশ হয়ে যায়। নবীজির কাছে জিবরাইল আইসা বলে, নবীজি আপনি শুধু অনুমতি দেন, দুই পাশের পাহাড় চাপা মাইরা ধ্বংস করে দিমু। আমার বাবাজি নবীজি বেহুশ হওয়া এটা কোনো সাধারণ কথা নয়। 4000 পুরুষের সমপরিমাণ শক্তি আমার নবীর গায়ে একাই ছিল। এমন একজন নবীরে মারতে মারতে বেঈমানরা একটা পর্যায়ে বেহুশ বানায়া দেয়। ইসলামের প্রথম যুগে দ্বীনের দাওয়াত নিয়ে যায়, বেঈমানরা পাগল বলে বলে গালি দেয় আর পাথর মারে। তায়েফ গেলে পাগল বলে তার পাথর মেরে, তায়েফ গেলে পাগল বলে তার পাথর মেরে। রক্ত ঝরাইলেন তবু ইসলামকে ছাড়েন না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না। দয়াল নবীজির নাম শুনেছি চোখে দেখি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না, তার কষ্ট জীবনে শুনিলে সইতে পারি না।
আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, আল্লাহ নবী ইসলামের প্রথম যুগে দাওয়াত দিতে গেলেন, বেঈমানের পাথরের আঘাত খাইয়া ফিরে আসলেন। আমার বাবাজি ইসলামের প্রথম যুগে নবীজি দিনের দাওয়াত প্রকাশ্যে দিতে পারে না। বেঈমানরা যখন জানতে পারছে মুহাম্মদ তো আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদকে দিন ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করতে হবে, বেঈমানরা নবীজিরে বাধা দেয়। নবীজি বাধা তো তাদের না মানিয়া দিনের দাওয়াত দেয়। বেঈমানরা নবীজিরে বলে, মুহাম্মদ বাপদাদার ধর্মের বিরুদ্ধে যদি কথা বলা বন্ধ করো তাহলে তোমার নামে অর্ধেক সম্পদ লিখে দেওয়া হবে, পুরা মক্কার অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেওয়া হবে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, রে মক্কার বেঈমানের দল, শুধু মক্কার সম্পদ কেন, পুরা জাহান সম্পদ যদি আমি মুহাম্মদের হাতে তুইলা দেওয়া হয় আর তার বিনিময়ে যদি বলা হয় একটা মুহূর্তের জন্য আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়া বন্ধ করা লাগবে, কুল কায়নাতের সম্পদ আমার হাতে তোমরা যদি তুলে দাও, একটা মুহূর্তের জন্য আমি আমার মাওলা পাকের তাওহীদের দাওয়াত দেওয়া একটা মুহূর্তের জন্য বন্ধ করতে পারি না। কারণ আল্লাহর সামনে তাওহীদের দাওয়াতের সামনে পুরা দুনিয়ার সম্পদ আমার কাছে তুচ্ছ, তাওহীদের দাওয়াত আমার কাছে প্রিয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহ নবীজি তাদের কথাও শুনলো না, তাদের কথাও মানল না। এবার বেঈমানরা বলে, মুহাম্মদ যদি বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো তাহলে তোমারে কিন্তু মক্কা ছাড়া লাগবে, তোমারে মক্কা ছেড়ে দেওয়া লাগবে, মক্কার মধ্যে তুমি কোনো জায়গা পাবা না। বাবাজি খেয়াল করে শুনেন, বেঈমানরা নবীজিরে বাধ্য করেছে মক্কা ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহ নবীজি যখন বাধ্য হইল, তাদের কথা অনুযায়ী নবীজি যখন মক্কা ছেড়ে দিবি, আল্লাহ নবী বলে, কোনোভাবে কি মক্কার মধ্যে আমারে তোমরা থাকার জন্য সুযোগ দিবা না? বলে না মুহাম্মদ, তোমার কোনো মক্কার মধ্যে জায়গা হবে না। নবী বললেন, যাওয়ার আগে আমারে মাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দাও, কাবার ভিতরে প্রবেশ করতে চাই, আমি তার ভিতরে ঢুকিয়া 2টা রাকাত নামাজ পড়তে চাই। কিন্তু নবীজিরে বেঈমানরা চাবি দিল না, কোনোভাবে 2টা রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিল না। বেঈমানরা নবীজিরে বাধ্য করেছে, মুহাম্মদ মক্কা ছেড়ে চলে যাও। কিন্তু নবীজি মক্কা তো ছাড়তে চায় না। কেমনে ছাড়বে? নবীর তো জন্মস্থান মক্কা, মক্কা ছাইরা নবীজি তো যাইতে চায় না। নবীজি তো তারা বাধ্য করেছে, ছেড়ে দেওয়া লাগবে। নবীজি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যখন চলে যায়, নবীজি যাওয়ার আগে এমন ভাবে কাবার দিকে তাকায়, মক্কার দিকে তাকায়, আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রে মক্কা, কত মানুষ তোমার মধ্যে জায়গা হয়েছে, কত মানুষ তোমার মধ্যে থাকতে পারছে, কিন্তু আমি মুহাম্মদের জন্য বুঝি এই এত বড় মক্কার মধ্যে থাকার কোনো সুযোগ হলো না। দিনের দাওয়াত দেওয়ার অপরাধে বেঈমানরা বাধ্য করেছে, আমারে ছেড়ে দেওয়া লাগতেছে। নবীজি এতিম নবী, যার মাও নাই বাবাও নাই, এতিম নবী চৌরাস্তাতে গিয়া পিছনে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, আরে মক্কা ছাড়তে চায় না। কেমন নবী ছিল আমার, পিতা মাতা ছিল না তার, তারপরেও কত মারা মারলো কাফের বেঈমানে। নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। নবী আমার জীবন ভরে কেঁদে গেলেন উম্মত বলে, নবী
আমার জীবন ভরে কেঁদে গেলেন উম্মত বলে, দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। আমার বাবাজিরা, দিনের নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যায়। নবীজি মদিনায় যাওয়ার পরে, হিজরতের পরে নবীজি 6 বছর সেখানে থাকলেন আর দাওয়াত দিলেন। নবীজি দাওয়াত দিতে দিতে 6 বছরে সাহাবীদের সংখ্যা হইল 1400। বলেন কতশো? নবীজি 6 বছরে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে গেলেন, 6 বছরে নবীজি দাওয়াত দিয়া সাহাবীর সংখ্যা বানালেন 1400। 1400 সাহাবী নিয়া আবার নবীজি 6 নম্বর হিজরিতে 6 বছর পরে নবীজি 1400 সাহাবী নিয়ে আবার মক্কাতে প্রবেশ করতে যায় উমরা হজ করার জন্য। বেঈমানরা যখন জানতে পারছে যে মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়েছি, সেই মুহাম্মদকে আর কোনোভাবেই মক্কাতে প্রবেশ করার সুযোগ দেওয়া যাবে না, বেঈমানরা নবীজিরে বাধা দেয়। নবীজিরে যখন বাধা দেয়, হুদাইবিয়া নামক স্থানে একটা শান্তি চুক্তি হয়, যেটারে বলা হয়েছিল ঐতিহাসিক হুদাইবিয়ার সন্ধি। শান্তি চুক্তি হয়েছিল। বেঈমানরা নবীজিরে বাধা দেয়, মুহাম্মদ তোমারে মক্কা থেকে বের করে দিয়েছি, তুমি এবছর মক্কাতে প্রবেশ করতে পারবা না। কিন্তু সাহাবায়ে কেরাম তো 1400 তো সাহাবী, কিন্তু তাদের তো ইমানি এমন শক্তি, ইমানি এত স্পৃহা, 1400 সাহাবী পুরা 14 লক্ষ বেঈমানদের সামনে তাদের লড়াই করার মতো মন মানসিকতা আছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা ডাক দেয়া বলে, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মদিনা ছেড়ে মক্কায় উমরা করার জন্য রওনা হয়েছি। বেঈমানরা বাধা দিবে, প্রয়োজনে লড়াই করব, শহীদ হয়ে যাব, কিন্তু খালি হাতে মদিনায় ফিরা যাবো না। সাহাবায়ে কেরাম যখন এমন করে বলতে লাগলেন, যুদ্ধ হয়ে যাবে এমন একটা ভাব, আল্লাহ তাআলা বললেন, নবীজি তারা যা যা শর্ত দিতে চায় সব শর্ত আপনি মেনে নেন, সব শর্তগুলা মেনে নেন। মেনে নেওয়াটাই এটাই স্পষ্ট বিজয়। আল্লাহ বলেন সূরা ফাতাহ এর প্রথম আয়াতে বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবীজি আমি আল্লাহ তাআলা আপনারে স্পষ্ট বিজয় দিয়েছি। এবার শুনেন কিভাবে আল্লাহ তাআলা বিজয় দিয়েছিলেন। বাহ্যিকভাবে দেখা যায় প্রত্যেকটা শর্ত যেন তারে যদিও আমি রিসিভ না করি, আমার কাছে জায়গা না দেই, কিন্তু যে একবার ইসলাম ধর্ম গ্রহণ করে তামাম দুনিয়ার মানুষ চেষ্টা করেও তারে আর ইসলাম থেকে সরাতে পারবে না। আমি জায়গা না দিলেও কিছুদিন কষ্ট করবে, আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি আসবে হইতে পারে তাদেরকে নিয়ে একসাথে ইনশাআল্লাহ একদিন কালিমার পতাকা পুরো আরব জুড়ে পদ করে উঠবে। বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজি, শর্তের মধ্যে আরেকটা শর্ত হচ্ছে 10 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত আপনিও আমাদেরকে মারবেন না, আমরা আপনাকে মারব না। 10 বছর কোনো যুদ্ধ জিহাদ লড়াই, কোনো ধরনের ঝগড়া ফাসাদ হবে না। 10 বছরের জন্য শান্তি চুক্তি। আমার বাবাজি খেয়াল করে শোনেন, আল্লাহ নবীজি যখন শর্তের মধ্যে লেখালেখি করতেছে, এই মুহূর্তে আগমন করেছে সুহাইল, যিনি লেখালেখি করতেছে তার সন্তান আবু জান্দাল নামক একজন সাহাবী। সুহাইলের ছেলে, তার বাবা কাফের কিন্তু সে ইমানদার, ইসলাম ধর্ম গ্রহণ করে। চুক্তিতে লেখালেখি অবস্থায় সে যখন আগমন করেছে, আল্লাহ নবীর সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আপনি আমাকে রিসিভ করেন। মক্কার বেঈমানেরা ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আমারে মারতে মারতে দেখেন রাসূলুল্লাহ কি অবস্থা করেছে, আপনি রিসিভ করেন। কিন্তু শর্ত অনুযায়ী নবী তো রিসিভ করতে পারবে না, ফিরাইয়া দিয়েছি বেঈমানদের হাতে। আমার বাবাজি, কিছুদিন পরে আরেকজন সাহাবী আসলেন, আবু বাশির। আবু বাশিরও ইসলাম ধর্ম গ্রহণ করে নবীর কাছে যখন আগমন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
ইসলাম ধর্ম গ্রহণ করেছি, মক্কাতে জায়গা নাই, আপনি রিসিভ করেন। আপনি যদি রিসিভ না করেন, মক্কার বেঈমানেরা আমাকে আবার মারধর করার চেষ্টা করবে, আমারে বহুত আক্রমণ করেছে। ইয়া রাসূলুল্লাহ রিসিভ করেন, কিন্তু শর্ত অনুযায়ী। রাসূল তো রিসিভ করতে পারতেছে না। বেঈমানদের হাতে আবার আবু বাশিরকে তুলে দিলেন। আবু বাশির চিন্তা করল, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কাতেও জায়গা পাইলাম না, নবীর কাছে গেলাম সেখানেও জায়গা পাইলাম না। বেঈমানদের কাছে যদি আবার ফিরা যায়, বেঈমানরা তো আমাকে আবার আক্রমণ করবে, আমার উপর আবার অত্যাচার করবে, আগের ধর্মে ফিরাইয়া নেওয়ার জন্য তারা চেষ্টা করবে, না কোনোভাবে মক্কাতে ফিরা যাওয়া যাবে না। তিনি হাত ফসকায়া ছুটে গেলেন, হাত ফসকায়া ছুটিয়া পলায়ন করিয়া নদীর পাড়ে গিয়া বাড়ি বাঁধলেন। আবু বাশির যখন নদীর পাড়ে গিয়া বাড়ি বাঁধলেন, ওনার সাথে একজন নয়, দুইজন নয়, আরো এমন করে যারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করছিল, মক্কা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে যারা নবীর কাছে গিয়েছিল, কিন্তু শর্ত অনুযায়ী নবী তো তাদেরকে রিসিভ করতে পারবে না। নবী তাদেরকে রিসিভ করলেন না, না করাতে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারা দ্বিতীয়বার আবার মক্কাতে ফিরে না গিয়া আবু বাশিরের সাথে গিয়া তারা গিয়েও তাবু করতে লাগলেন, নদীর পাড়ে গিয়া বাড়ি বাঁধতে লাগলেন। এমন এক জায়গার মধ্যে গিয়া সাহাবায়ে কেরাম, আবু বাশির সহ যারা সাহাবায়ে কেরাম বাড়ি বাঁধতে লাগলেন, তাবু করতে লাগলেন, যে রাস্তা দিয়া শাম সিরিয়াতে মক্কার বড় বড় সর্দাররা ব্যবসা করার জন্য যায়। আবু বাশির যখন কিছুদিন পার হলো, একজন একজন করে 70 জনের বিশাল বড় একটা কাফেলা তাদের হয়ে গেছে। বলেন না আল্লাহু আকবার। 70 জনের কাফেলা হওয়ার পরে তাদের সামনে দিয়া মক্কার বেঈমানেরা ব্যবসা করার জন্য যায়। আবু বাশির চিন্তা করলো, এ মক্কার সর্দাররা, তোদের জন্য নবীর কাছে জায়গা পাইলাম না, মক্কাতে গিয়েও জায়গা পাইলাম না। ইসলাম ধর্ম, ইসলাম গ্রহণ করার অপরাধে তোরা এমন করে আমাদের উপর আক্রমণ করলি। এখন আমাদের নাকের সামনে দিয়া, চোখের সামনে দিয়া ব্যবসা করার জন্য যাইবা, তোমাদেরকে এমন সুযোগ তো আমরা দিতে পারি না। 70 জনের একটা কাফেলা যখন হইল, তাদের মধ্যে একটা সাহস আর শক্তি জমা হলো। এবার সাহাবায়ে কেরাম পাথরগুলা জমা করলেন। পাথরগুলা জমা করার পরে সাহাবায়ে কেরাম যখন দেখলেন মক্কার বড় বড় সর্দাররা ব্যবসা করার জন্য যাইতেছে, এই মুহূর্তে তারা তাবুর পিছন থেকে বেদুম পাথর মারতে লাগলেন। পাথর মারা এমনভাবে শুরু করে দিলেন, মক্কার সর্দাররা বলে, ব্যবসা তো দূরের কথা, ব্যবসা তো পরে, আগে যান বাঁচা। মাল সামানা সব ফালায়া তারা আবার মক্কায় ফিরে গেলেন, কোনো মতে যান বাঁচায়া গেলেন, ব্যবসার জন্য যাইতে পারে না। যেই কাফেলা আসে মক্কা থেকে, তাদের উপরে পাথরের আঘাত করে তারা কোনোভাবে নদী পার হতে পারে না। না যাইতে যাইতে মক্কা বেঈমান যারা ছিল, বড় বড় ব্যবসায়িক, তাদের ব্যবসার মধ্যে লাল বাতি ধরে গেছে। বলেন না আল্লাহু আকবার। ব্যবসা করতে পারতেছে না। এখন তারা বলে, আগে তো ধর্ম, পরে আগে তো পেট বাঁচানো লাগবে, পেট না বাঁচলে মূর্তি কর্তিকা পূজা করবো, কিভাবে পূজা করবো, আগে পেট বাঁচা। পেট বাঁচাইতে গেলে কি করা লাগবে, যে যা যা শর্ত দিচ্ছে মুহাম্মদের সাথে, সব শর্ত গিয়া ভঙ্গ কর। আমার বাবাজিরা, বেঈমান যারা ছিল, তারা নিজেরাই গিয়া মুহাম্মদ নবীর কাছে গিয়া বলে, মুহাম্মদ, আমরাই শর্ত দিছিলাম 10 বছরের ইমানদারদেরকে গ্রহণ করতে পারবেন না। এখন আমরা নিজেরাই বলতেছি, আপনি যাদেরকে রিসিভ করেন নাই, নদীর পাড়ে গিয়া বাড়ি বাঁধছিল, এখন তাবুর পিছন থেকে এমন জোরে জোরে পাথর মারে, পাথরের আঘাতে আমরা তো ব্যবসার জন্য যাইতে পারতেছি না। পুরা মক্কার অর্থনীতি দুর্বল হয়ে গেছে, পুরা মক্কাবাসী ব্যবসার মধ্যে দোষ নেমে গেছে, লাল বাতি ধরে গেছে। সুতরাং যাদেরকে আপনি রিসিভ করতে পারতেছিলেন না আমাদের শর্তের কারণে, এখন আমরাই বলতেছি নদীর পার থেকে তাদেরকে তাড়াতাড়ি আপনার মদিনায় নিয়ে আসেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শর্ত তারাই দিয়েছিল, এখন তারাই বলতেছে যান নিয়ে আসেন। তো আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। নবীজি, তারা যা যা শর্ত দিতে চাই, সব শর্ত আপনি মেনে নেন, এটাই আপনার জন্য স্পষ্ট বিজয়। বিজয় শুরু হয়ে গেছে। তারাই শর্ত দিছিল, এখন তারাই শর্ত ভঙ্গ করে নবীর কাছে বললেন তাড়াতাড়ি তাদেরকে রিসিভ করেন। আমার বাবাজি, শর্তের মধ্যে আরেকটা শর্ত ছিল, মুহাম্মদ নামের পরে রাসূলুল্লাহ কেটে দেওয়া লাগবে, কিন্তু আল্লাহর তো সহ্য হয় নাই। নবীজি ঠিকই রাসূলুল্লাহটা কেটে দিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নাজিল করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার
মুহাম্মদের পরে রাসূলুল্লাহ কেটে দিয়েছি, আপনিও তাদের কথা রাজি হয়ে কেটে দিয়েছিলেন, কিন্তু আপনার নামের পরে রাসূলুল্লাহটা কেটে দিয়েছেন। আমি আল্লাহর তো সহ্য হয় নাই। সূরা ফাতাহ প্রথম নাম্বার আয়াতে বললেন আল্লাহ যে স্পষ্ট বিজয় দিয়েছি, স্পষ্ট বিজয়, আপনি সব শর্ত মেনে নেন। আল্লাহ তাআলা সূরা ফাতাহ এর মধ্যে ৩৬টা আয়াত নাজিল করলেন। ৩৬ নাম্বার আয়াতটা আল্লাহ নাজিল করে দিলেন, শেষ আয়াতটা নাজিল করে দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবী, যে বেঈমানরা তো শুধু সেদিন সন্ধি হুদাইবিয়ার চুক্তির মধ্যে সন্ধিনামার মধ্যে আপনার নামের পরে রাসূলুল্লাহ কেটে দিয়েছে, কিন্তু এখন আমি আল্লাহ তাআলা আপনার নামটা এমন এক কিতাবের মধ্যে ঢুকায়া দিয়েছি যে কিয়ামত পর্যন্ত আমার হাফেজ সাহেব বান্দারা ওরা গুণ জ্বলে আমার আযান কে শুনিবে, নবী নাই যে মদিনা আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায়, ওরে আজান দাও রে মধুর সুরে শুনবার মনে চায়। আমার বাবা যে খেয়াল করে শুনেন, আল্লাহ নবীর সাহাবী, আল্লাহ নবীর সাহাবী বেলালে হাবশি যখন আজান দিতে গেলেন, বেলালে হাবশি বিজয়ের আজান দেয়, বেঈমানরা তো এবার টিটকারি করতে লাগলেন। বেলালের মতো কালো কাউয়ার আজান দেখার আগে আমার আব্বা যে মরছে, আমার আব্বার কপালটা বড় ভালো, বলেন না নাউজুবিল্লাহ। একটা মেয়ে এভাবে টিটকারি করতে লাগলেন। আরেকজন গিয়া বলতেছেন হারসা ইবনে নওয়াফেল, সে বলতেছে আবু সুফিয়ান মুহাম্মদের বাহিনীর মধ্যে, মুহাম্মদের বাহিনীর মধ্যে কালো বেলালে হাবশি বিজয়ের আজান দিছে, তুমি এই সম্পর্কে কিছু বলো। সুফিয়ান বলে, আমি যদি কিছু বলি বলবার আগে আমার বিরুদ্ধে আয়াত নাজিল হয়ে যাইব, নাজিল হয়ে গেলে মানুষ আমার সারা জীবন বকবো। আমি মুহাম্মদের বিরুদ্ধে কিছু বলতে রাজি না, কারণ বললে আমার বিরুদ্ধে একটু পর আয়াত নাজিল হয়ে যাইব, আমি কিছু বলতে রাজি না। তো নবী মুহাম্মদের উপর যে আসমান থেকে আয়াত নাজিল হইতো এটা তারা জানতো, কিন্তু সর্দারি ছুটে যাবে বিদায় নবী মুহাম্মদকে তারা মানতে রাজি ছিল না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজি বেলালে হাবশি আজান দিয়েছে, বেঈমানেরা টিটকারি করে, অথচ বেলালে হাবশির আজানের কত দাম। বেলালে হাবশি তার জিহ্বার মধ্যে উমাইয়া ইবনে খালফ আগুনের কয়লা লাগায় দিয়েছিল। আগুনের কয়লা লাগানোর কারণে বেলালে সিন উচ্চারণ করতে পারে, কিন্তু শিন উচ্চারণ হয় না। শিন বললে সিন হয়ে যায়, শিন বললে সিন হয়ে যায়। সাহাবায়ে কেরাম রিপোর্ট দিলেন, ওগো নবীজি বেলালকে বাদ দিয়া অন্য একজন মুয়াজ্জিন আপনি ফিট করেন। নবীজি পরামর্শ অনুযায়ী বেলালকে বাদ দিলেন, অন্য একজন মুয়াজ্জিন ফিট করলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যায়েদ যখন সুন্দরভাবে ফজরের আজান দিলেন, কিন্তু আর তো ফজরের আজান দিছে ঠিক হয়, কিন্তু সকাল তো হয় না। আল্লাহ নবীর পর কিছুক্ষণ পরে জিবরাইল আগমন করলেন, ওগো নবীজি আজকে কি ব্যাপার, মসজিদে নববীতে কি ফজরের আজান হয় না? নবী বললেন, আজকে তো আরো শুদ্ধওয়ালা মুয়াজ্জিন আজকে ফজরের আজান দিয়েছে। কে দিয়েছে? বলে যায়েদ দিয়েছে। বেলাল কি আজকে বিজয়ের আজান দেয় না? মসজিদে নববীতে কি আজকে বেলাল আজান দেয় না? না, বেলালকে বাদ দেওয়া হয়েছে। বেলালে আজান দিলে শিন হয় না, সিন হয়ে যায়। নবীর সামনে জিবরাইল আয়েশা বলে, নবীজি আপনি ভালো করে শুনে রাখেন, বেলালে শুধু দুনিয়ার মুয়াজ্জিন নয়, বেলালে মসজিদে নববীতে আজান দেয়। আর আমরা আসমানের প্রথম আসমানের ফেরেশতারা তার আজান শুনিয়া তার আজানের জবাব দিতে থাকি। ওগো নবীজি ভালো করে শুনেন, বেলালে যদি আজান না দেয়, বেলালে যদি আজান না দেয়, কিয়ামত পর্যন্ত সকাল থাকবে না, কিয়ামত পর্যন্ত আপনি সকাল দেখবেন না, কিয়ামত পর্যন্ত রাতই থাকবে, আপনি সকালের মুখ দেখতে পারবেন না। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। বেলালের আজানের দাম আছে। বেলালে দুনিয়াতে হাঁটে, জুতার পায়ের আওয়াজ শোনা যায়। নবীজি জান্নাতে তার জুতার পায়ের আওয়াজ শুনতে পায়। বেলালে আজান দিয়েছে, তারা বলে বেলালের দাম নাই। বাবাজি দুনিয়ার মধ্যে দুইজন মানুষ ছিল কালো,
কিন্তু আল্লাহর কাছে তারা ছিল খুব ভালো। বেলালে হাবশী একজন, আরেকজন হচ্ছে লুকমান হাকিম। ডেগের কালির চাইতো কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তারা খুব ভালো ছিল। ডেগের কালির চাইতো কালো ছিল, কিন্তু আল্লাহর কাছে তারা খুব ভালো ছিল। বেলালে হাবশী আজান দেয়, বেঈমানরা টিটকারি করে, এজন্য আল্লাহর সহ্য হয় না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন বেলালের বিরুদ্ধে যারা বলছিল তাদের পক্ষে, আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয়, হে দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি এক বাবার থেকে, একজন মা থেকে। গুয়াকে আমরা তো আদমের সন্তান, আমরা তো মা হাওয়ার সন্তান, আমরা তো গুয়াকে একই বাবার সন্তান। আল্লাহ বলে বেলালে হাবশী হতে পারে, গ্রাম্য ব্যক্তি হতে পারে, কালো হতে পারে, তোমাদেরই তো ভাই, কারণ তোমরা তো একই বাবার সন্তান। ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি গোত্র গোত্র, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বংশ বংশ সৃষ্টি করেছি। কারো আমি আল্লাহ মোটা বানাইছি, কারো আমি আল্লাহ তাআলা চিকন বানাইছি, কারো আমি আল্লাহ লম্বা বানাইছি, কাউকে আমি আল্লাহ তাআলা খাটো বানাইছি, কাউরে সুন্দর বানাইছি, কাউকে আমি আল্লাহ তাআলা কালো বানাইছি, কাউকে সৈয়দ বংশে পাঠাইছি, কাউরে আমি আল্লাহ তাআলা খান বংশে পাঠাইছি, কাউকে উত্তর পাড়া, কাউকে দক্ষিণ পাড়া, কাউকে গজারিয়া, কাউকে চান্দের সর, কাউকে মানিকদি, কাউকে বৈরবে, কাউকে বাংলাদেশে, আবার কাউকে বাংলাদেশের বাহিরে। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহর কাছে কোনোদিন আবদার করছিলাম আল্লাহ আমাদেরকে আপনি বৈরবের পাশে গজারিয়ায় পাঠায়েন? আমরা কি আল্লাহর কাছে বলছিলাম? বা যে বংশে আসছি, অথবা আমরা যে সুরত আমাদের আল্লাহ দিয়েছেন আল্লাহর মানসা অনুযায়ী, আমরা কি আল্লাহর কাছে বলছিলাম? আল্লাহ যেমনে চাইছেন আল্লাহ এমন করে দিয়েছেন। আল্লাহ বুঝাইতে চায় বংশ বংশ তো আমি তোমাদেরকে দিয়েছি, সুতরাং তোমরা কিসের এত অহংকার করো? এক বংশের মানুষকে আরেক বংশ তোমরা তুচ্ছ করিও না, কালো হইলে তোমরা তাকে দূরে সরায়া দিও না। আল্লাহ বলে না, এ দুনিয়ার মানুষ বংশের গুণে দামি নয়, চেহারার গুণে দামি নয়, টাকা পয়সার গুণে আমি আল্লাহর কাছে দামি নয়। আল্লাহ বুঝাইতে চায় বেলালে হাবশী তোমাদের কাছে কালো, কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তারাই দামি যারা আমি আল্লাহ তাআলার ভয় যাদের ভিতরে থাকি। তাকওয়া যার ভিতরে থাকবে সে আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। দুনিয়ার মধ্যে হয়তো টাকার গুণে, বংশের গুণে, চেহারার গুণে দামি হওয়া যায়, কিন্তু আমি আল্লাহর কাছে দামি হতে গেলে যে বান্দার ভিতরে যত তাকওয়া থাকবে সে বান্দাটা আমি আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবা আমার বাবাজি খেয়াল করে শুনেন, আল্লাহর কাছে দামি হতে গেলে তাকওয়াওয়ালার মাধ্যমে দামি হওয়া যায়। নবীজি মক্কা বিজয় করে নিলেন, এজন্য আল্লাহ বলছিলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম, ইসলামের প্রথম যুগের চাইতে পরের যুগটা আপনার জন্য উত্তম। আমার বাবাজি এবার শুনেন, শেষ করে দিতে চাই, হুজুর এসেছেন আরেকটা আয়াত, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবীজি আপনারে বেঈমানরা আয়াত নাজিল না হলে, ওহী না আসলে, অসুস্থ হওয়ার কারণে আপনারে বেঈমানরা টিটকারি করে, মজাক করে, শুনেন আমি আপনারে অতি শীঘ্রই এমন এক জিনিস দান করব যে জিনিসটা পাওয়ার পরে নবীজি ফাতারদা, আপনি নবীজি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। বলেন না আল্লাহু আকবার। এমন এক জিনিস দান করব যে জিনিস পাইলে নবী আপনি খুশি হয়ে যাবেন। এখন কি জিনিস পাইলে নবী খুশি হইব জানা দরকার আছে না নাই? আল্লাহু আকবার। উহুদ পাহাড় নবীর স্বর্ণ বানায় দিতে চাইছে, নবী বললেন না। পুরা মক্কা নবীর নামে লেখা দিতে চাইছে, নবী বললেন না এগুলো আমার দরকার নাই। তো কি এমন জিনিস দান করলে নবীজি খুশি হয়ে যাবে জানা দরকার আছে না নাই? হুজুর থেকে আমি কয়েকটা মিনিট চেয়ে এনেছি, আমাকে একটু বলার সুযোগ দিবেন। আমাকে আসলে বলার আগে একটু দরকার ছিল যে হুজুর আসবে। যাই হোক, তো এই যে আপনারা একটু খেয়াল করেন, আল্লাহ বলতেছেন
আমি এমন এক জিনিস দান করব যেটা পাইলে আপনি খুশি হয়ে যাবেন। দেখেন এই জিনিসটা কিন্তু নিজের নবী নিজের জন্য নয়, মুফাসসিরিনে কেরাম বলে হাউজে কাউসার আল্লাহ তাআলা দান করবেন নবীজিরে, যেটা পাওয়ার পরে নবীজি উম্মতকে যখন পানি পান করাবে নিজ হাতে 50,000 বছর পর্যন্ত কোনো উম্মতের জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় আর এমন একটা জিনিস দান করব নবী আপনি খুশি হয়ে যাবেন। কি জিনিস? বলে হাসরের ময়দানে আপনার উম্মতদেরকে সুপারিশ করার অনুমতি দান করব, যেদিন অন্য নবী নাফসি নাফসি ছাড়া অন্য কোনো শব্দ বলবে না। এমন একটা জিনিস দান করব, সুপারিশ করার অনুমতি আপনারে দান করব। আল্লাহ নবী বলেন, আল্লাহ আপনি যে বললেন আমারে সুপারিশ করার অনুমতি দান করবেন, তাহলে শুনেন আমার জাহান্নামী উম্মতদেরকে সুপারিশ করে করে আমি জান্নাতে নিয়ে যাব। আমার একটা উম্মত বাকি থাকবে যারা জাহান্নামের আগুনে জ্বলবে। একটা উম্মত যদি বাকি থাকে আমি কিন্তু হাত্তা ইয়াবকি আমিন উম্মতি, আমার একটা উম্মত বাকি থাকবে, তাহলে আমি কিন্তু সন্তুষ্ট হব না। আমি যখন তাকায় দেখব আমার সব উম্মতগুলা এমনভাবে সুপারিশ করার মাধ্যমে আমি জান্নাতে নিয়ে পৌঁছায়া দিয়েছি, এই দৃশ্য দেখার পরে আমি নবীজি সন্তুষ্ট হয়ে যাব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীজি সুপারিশ করবেন। আল্লাহ নবীজি এমন একটা অবস্থায় সুপারিশ করবেন যেদিন মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে, বাবা তার ছেলেকে অস্বীকার করবে, বন্ধু বন্ধু থেকে মুখ ফিরায় আনিবে, স্বামী তার স্ত্রী থেকে মুখ ফিরায় আনিবে, সবাই সবাই থেকে মুখ ফিরায় আনিবে। আমার বাবাজি কেউ কাউকে পরিচয় দিবে না, নিজের দেহটা সেদিন কথা বলবে বিরুদ্ধে। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাত সেদিন আমার বিরুদ্ধে বলবি। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সেদিন আমার বিরুদ্ধে সাক্ষ্য হয়ে যাবি। উম্মতরা যখন দেখবে নিজের দেহটাই নিজের বিরুদ্ধে বলে, আমার বাবাজি উম্মতরা পেরেশান হইয়া নবীদের কাছে যাবে। সব নবীরা একে একে করে ফিরাইয়া দিবেন, আমার নবীর কাছে যাবেন। আমার নবী ডাক দেয়া বলবেন, উম্মতের দল, আজকে তোর মা তোরে ফিরাইয়া দিতে পারে, তোর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফিরাইয়া দিতে পারে, আজকে সব নবীরাও ফিরাইয়া দিতে পারে, আমি তোদেরকে ফিরাইয়া দিতে পারি না। মাকামে মাহমুদে নবী সেজদায় পড়ে যাবেন, 1000 বছর নবীজি কান্না করবেন। 1000 বছর কান্না করে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, 1000 বছর পরে আল্লাহ ডাক দিয়া বলবেন, ইরফার আসাকা ইসফাতু শাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। নবী যখন সুপারিশ করবে দেখবে আরো অনেক উম্মত বাকি আছে যারা জাহান্নামের আগুনে জ্বলবে। আবার নবী সেজদায় পড়ে যাবেন, আবার 1000 বছর পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন সুপারিশ করেন, গ্রহণ করা হবে। দ্বিতীয়বার সুপারিশ করার পরে দেখবে অনেক উম্মত বাকি আছে জাহান্নামের আগুনে জ্বলবে। আবার নবী তৃতীয়বার সেজদার মধ্যে পড়ে যাবেন। তৃতীয়বার 1000 বছর কান্না করার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আমার আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। নবীজি 3 বার সুপারিশ করার পরে আল্লাহ তাআলা যখন দেখবে নবী তার উম্মতের জন্য এত মায়া এত দরদ, এই মায়া আর দরদ দেখিয়া আল্লাহর কুদরতে দিলের মধ্যে মায়া উতলায়া উঠবে। এবার আল্লাহ ডাক দা বলবেন, হাবিব আমার আপনার উম্মতের জন্য যদি আপনার এত মায়া লাগে, আপনার উম্মতের জন্য যদি আপনার এত দয়া লাগে, আমি আমার বান্দাগুলারে বানাইছি, আমি আল্লাহর কি দয়া লাগে না? এই কথা বলিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে কুদরতি থাবা মারবেন। জাহান্নামের মধ্যে কুদরতি থাবা দিয়া জান্নাত যখন দিয়া দিবেন, মুফাসসিরিনে কেরাম বলেন সেদিন যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে, যাররা পরিমাণ ঈমানের বদলে জাহান্নাম থেকে জান্নাতের অধিবাসী হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী এমন একটা জিনিস দান করব যেটা পাওয়ার পরে নবী আপনি খুশি হয়ে যাবেন। এজন্য আমার নবী আমাকে, যেদিন আমার মা বাবা সবাই আমাকে অস্বীকার করবে, আমার দেহটা আমার বিরুদ্ধে বলবে, কিন্তু আমার নবী আমাকে ছেড়ে দিবে না, আমাকে ফালায়া তিনি জান্নাতে ঢুকবেন না। সেই নবী মুহাম্মদকে যদি শাপলা চত্বরে যেমন ভাবে তার ইজ্জতের জন্য রক্ত দিয়েছিলাম, শাহবাগীদের বিরুদ্ধে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম, আবারও কোন নাস্তিক যদি আমি নবী আমার নবী মুহাম্মদ রাসূলকে কেউ কটাক্ষ করার চেষ্টা করেন, শাপলা চত্বরের মতো রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছেন? দুটি হাত আল্লাহর দেখা দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে রাসূলের খাঁটি উম্মত বানায়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।
আরও বাকি আয়াতগুলো আছেন, যদি হায়াতে বেঁচে থাকি কোনো এক সময় আবার আসলে আলোচনা হবে। হুজুর আইসা পড়ছে, ওনারা বসে, আসলে বক্তা বসে, আমি বক্তা বলি না, কিন্তু একটু আগে জানতে এটা বিরক্ত কর। যেমন আমি বসে থাকলে বিরক্ত লাগে, আমি নিজে এটা চিন্তা করি, আমার পাশে আরেকজন বক্তা বসে থাকলে এটা বিরক্ত কর, এজন্য হুজুর এসে পড়েছেন। তো 25 তারিখও আবার চাইছিল আমারে, ওই দিকটা কোথায় যেন, হ্যাঁ আমার দিতে পারি না ডিট, আমার 25 তারিখে চাইছিল, 25শে জানুয়ারি, তো আসতে পারি নাই। তারপরে যদি আবার অন্য মাহফিল হয় বলবো না, দেখি হুজুর আগে কি বলে। হুজুর ওর গজল কি কইতাম, হ্যাঁ না না বক্তা বসা এটা হয় না, হুজুর প্রধান অতিথি আজকে উনি আসছে। আচ্ছা আমার সামনে, আমার সাথে আপনারা গাইতেই, যদি গাইতে চান তাহলে গাইতে রাজি আছি। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা, এত আওয়াজ, এত কষ্ট, এতগুলা মানুষ, আর একটু জোরে বলেন না। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। দুই কদমে সালাম দিব, দুই কদমে সালাম দিব, চরণ ধুলে মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। দয়ালে নবী কত দূরে, রহিত সাগরের তীরে, দয়ালে নবী কত দূরে, রহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরা, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, মদিনার ওই সোনার ঘরে এখনো কান্দেন তিনি, এখনো কান্দেন তিনি, পাপী উম্মতের মায়াই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা, পাইলে নিরালাই। দুই কদমে সালাম দিব, দুই কদমে দিব, চরণ ধুলে মাখব গাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই সবাই, পাইলে নিরা, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাইকে আল্লাহ তাআলা মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করুন, সকল বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ।